সড়কে জলজট, প্লাবিত আশপাশের এলাকাও। কুমিল্লা শহরের বেসিক শিল্পনগরী, খাদ্য গুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকার সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থা। সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তাঘাট, এমনকি পানি ঢুকে পড়ে বেসিক নগরীর কারখানার ভেতরেও। স্থানীয়রা জানান, ওই এলাকাগুলো নিচু হওয়ায় বৃষ্টি হলেই নগরীর পশ্চিমাঞ্চলের পানি চলে আসে। অথচ সরু ড্রেন, পার্শ্ববর্তী মূল ড্রেন দখল হওয়া ও রেললাইনের পাশের খাল ভরাট হয়ে যাওয়ায় নিষ্কাশন হয় খুব ধীর গতিতে। এ কারণে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। প্রিভিয়াস খুব ডেভেলপ ছিল, অনেক শিল্প কারখানা গড়েছিল। দেখেন আজকে এই পানির জন্য, জলাবদ্ধতার জন্য এখানে কোনো এখন পর্যন্ত নতুন করে কোনো শিল্প ডেভেলপ হচ্ছে না। রাস্তা নিচু হওয়ার কারণে পশ্চিম অঞ্চলের যা পানি আসে এখানে জমে যায়, আর ড্রেন চিপার কারণে আরও পানিগুলা যেতে পারতেছে না। ড্রেনের যদি সংস্কারটা যদি করা হয় তাহলে জলাবদ্ধতা থাকতো না। বৃষ্টি ছাড়াও রাস্তাঘাটে পানি থাকে, পেট্রোতে পানি থাকে। সংশ্লিষ্টরা বলছেন, ড্রেন ও খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশন স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেগুলো দিয়ে পানি অপসারিত হবে সেই জায়গার মূল ড্রেনের কাজটি এখনো সম্পন্ন হয় নাই। সরকার বড় আমরা একটা চিঠি দিব যাতে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের যে আউটফল, যেটা বিশেষ করে আমাদের এই উপজেলা পর্যায়ে যেগুলো আছে, যাতে প্রকল্প নেওয়া হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীর বেসিক শিল্পনগরী, খাদ্য গুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকায় 4.25 কিলোমিটার সড়কের পাশে 2.5 কিলোমিটার ড্রেন রয়েছে। আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে খাল রয়েছে 3 কিলোমিটার দীর্ঘ। সময় সংবাদ, কুমিল্লা।